আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আর আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভেলপুরি। তো চলো বন্ধুরা, শুরু করা যায় আজকের রেসিপি ভেলপুরি। উপকরণে রয়েছে চিনি, টক দই। আমি 200 গ্রাম এখানে টক দই নিয়েছি, আর একটু বেশি করে চিনি নিয়েছি, খাবার সোডা, নুন, কালো জিরে, পানমৌরি। এই উপকরণ দিয়েই আজকে রেসিপিটি করব। আর দেখো রয়েছে ময়দা, বিশেষ করে ময়দা। এই উপকরণ দিয়ে আমি আজকে ভেলপুরিটি বানাবো। তো চলো বন্ধুরা, শুরু করা যায় আজকে ভেলপুরি রেসিপিটি। তো দেখো বন্ধুরা, প্রথমে একটা জাম নিয়েছি আর টক দইটা আমি ঢেলে দিচ্ছি। 200 টক দই আমি এখানে ব্যবহার করছি, আর জল আমি এখানে ব্যবহার করব না, সম্পূর্ণটা টক দইতেই এই রেসিপিটি করব। তো দেখো বন্ধুরা, ভেলপুরির জন্য আমি দিয়ে দিলাম টক দই, আর তাতে এক এক করে উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিলাম, এবার পানমৌরি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পানমৌরি। এবার আমি খাবার সোডা দিয়ে দেবো অল্প পরিমাণে, আর অল্প করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাখিয়ে নেব টক দইটার সঙ্গে মিশ্রণ। আর দেখো চিনি দিয়ে দিলাম আমি, সব উপকরণ দিয়ে দিয়েছি। এবারটা ভালো করে মাখিয়ে নেব, টক দইটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি ময়দাটা দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি ময়দা নিলাম, আর প্রায় 250 বেশি 300-র কাছাকাছি ময়দা লাগে 200 টক দইতে। এবার আমি টক দইয়ের পরিমাণ মাপে ময়দাটা দেব। তো দেখো বন্ধুরা, আমি মাখানো শুরু করেছি। পুরো যেমন লুচি হয় সেরকমই ময়দাটা মাখানো হবে। তো দেখো বন্ধুরা, অনেকটাই মাখানো হয়ে গিয়েছে। আর একটু ভালো করে মাখাতে হবে, নরম থাকবে না। তো দেখো বন্ধুরা, আমি লুচি অলরেডি গোল করে ফেলেছি। আর দেখো ময়দাটা তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে হবে। খুব পাতলাও নয়, খুব মোটা ঘনও নয়, মিডিয়াম মতো হবে। এবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি চাপাটা খুলে দিয়েছি প্রায় 15 মিনিট পর। আর দেখো অনেকটা নরম হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গিয়েছে, চিনিটা অনেকটা গলে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে লুচি কেটে নেব, এরকমই লুচির মতো করে ফেলবো। আর দেখো এবার মাঝখানে আমি একটু ফুটো করে ভালো করে গোল করে ফেলবো। একটু বড় করেই করব গোলটা, কারণ লুচিটা ফুললে অটোমেটিক বড় হয়ে যায়, তাই আমি একটু বড় বড় করে লুচিটাকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি এক এক করে রেখে দিলাম। সমস্ত লুচিগুলোকে আমি এভাবে করে এক এক করে গোল করে ফেলেছি। দেখো বন্ধুরা, এবার আমি গোল করে ফেললাম সব লুচিগুলোকে। এরকমই এক এক করে আমি করে নিচ্ছি। এরকমভাবেই তোমরা করবে, আর ভাজলে অটোমেটিক বড় হয়ে যায় এগুলো। তো দেখো বন্ধুরা, অনেক আমি অলরেডি করে ফেলেছি সব। আর তার উপরে একটু ময়দা আমি শুধু ময়দাটা দিয়ে দিলাম, কারণ এতে চিটে যাবে না, যেহেতু চিনি রয়েছে আর চিনিটার জন্য জল কেটে যেতে পারে, তাই আমি হালকা করে ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখো সব হয়ে গিয়েছে আমার ভেলপুরি। এবার আমি ভাজা শুরু করব। তো দেখো বন্ধুরা, গরম কড়াতে আমি তেলটা একটু বেশি করেই দেব। তো দেখো বন্ধুরা, একটু বেশি করেই আমি এখানে তেলটা দিয়েছি। আর এখানে যেহেতু ফুলবে ভেলপুরিগুলো, তাই আমি একটু বেশি করে তেল দিয়েছি। এবার এক এক করে আমি তুলে তুলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এক এক করে। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই খুব সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি আঁচটা কমিয়েই দেব, কারণ এগুলো খুব বেশি আঁচে হবে না, হালকা আঁচে হয়, তাই আমি হালকা আঁচে এগুলো ভাজা শুরু করব। আর দেখো এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে এক এক করে আমি উল্টিয়ে দেব। তো বন্ধুরা, এতক্ষণ
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সরি বন্ধুরা, আর আমি ভয়েস দিতে পারছি না, কারণ আমার টাইমটা খুবই আজকে কম, দেরি করে ভিডিওটা করা হয়ে গিয়েছে, তাই ভয়েসটা দিতে পারছি না। তোমরা প্লিজ কিছু মনে করো না, নিজেদের বন্ধু হিসেবে ক্ষমা করে দিও। আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখো। ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য, আর এইভাবে আমার পাশে থেকো আর সাপোর্ট করো।